সূরা আল আনামের 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার সব প্রকারের ইবাদত, আমার সব কোরবানি, জীবন মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ। এই শপথটা ঘোষণার মধ্য দিয়ে তিনি রুকনিয়াত হাসিল করলেন। আর হাদিসের এবং কোরআনের একজন মুমিনের জীবনের গুণাবলীর আলোকে এই শপথটা পড়ে যখন একটা ব্যক্তি তার জান আর মাল আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দেয়, জীবনের এই অবস্থাকে আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত দিয়ে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনের জান আর মাল আল্লাহ তাআলা বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআন কবে নাজিল হয়েছে আর আমরা কখন বুঝলাম যে আমার জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন? এ বুঝতে আমাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 20, 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, তখন বুঝতেছি যে আমার যে জান আর মাল আমি দেখতেছি এর মালিক তো আমি না, এর মালিক তো আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ, কান, মুখ, জবান, মেধা, বুদ্ধি, ইলম আমার কাছে আমানত রাখা হয়েছে। আমি সেই আমানতের খেয়ানত করে ফেলতেছি। এতদিন আমাকে কেউ বুঝায় নাই। জামাত ইসলামী প্রথম বুঝাইলো, তুমি যে জবান দিয়ে কথা বলে জবান তোমার না, তুমি যে চোখ দিয়ে দেখো এই চোখ তোমার না, তুমি যে মেধা, বুদ্ধি, প্রতিভা, জ্ঞান, বিজ্ঞান, তোমার স্ট্যামিনা, এনার্জি যা কিছু তুমি অনুভব করছো এর মালিকানা তোমার না, এর মালিকানা হচ্ছে আল্লাহ। তোমার দুটো হাত তোমার কাছে আল্লাহ জমা রেখেছে, হাতের আসল মালিক তুমি না। তোমার দুটো পা, এরও মালিক তুমি না, এর মালিক আল্লাহ। আমওয়াল, আনফুস, দুইটার অর্থ তো আমরা বুঝি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুস হচ্ছে কি? জীবন, জীবন সত্তা। মাথা থেকে পা পর্যন্ত আমার দেহের সমস্ত অর্গান, শক্তি, সামর্থ্য, জ্ঞান, বিজ্ঞান, মেধা, প্রযুক্তি, আমার ক্যাপাসিটি, আমার সামর্থ্য, আমার অ্যাবিলিটি, যা কিছু আমার সামর্থ্য আছে এটা আনফুসের অন্তর্ভুক্ত। বান্দা বিক্রি করে দেবে আর আল্লাহ কিনে দেবেন। ক্রেতাকে আসল মালিক কত বান্দাকে মহব্বত করে যে আমার মাল আমি তোমাকে একটু পরীক্ষা করার জন্য তোমার কাছে আমি 20, 30, 40, 50, 60 বছর এটাকে জমা রাখছি। রব্বুল আলামিন তারই মাল আমার কাছে জমা রেখে বলছেন যে এটা তোমার কাছে জমা থাকলো। আর আমি বলে দিলাম যে তোমার চোখটা, তোমার দুটো হাত, তোমার জবান, তোমার মেধা, তোমার বুদ্ধি, জ্ঞান, তোমার সম্পদ তোমার কাছে আমি জমা রাখলাম, কিন্তু আমার বেঁধে দেওয়া নিয়মে তুমি এটাকে ব্যবহার করো। আল্লাহ কিনলেন আর আমি বিক্রি করলাম। এই বেচা কেনা যে করে তার জীবনের সফলতা, যদি সে বেচা কেনার শর্তটা পূরণ করতে পারে। তো এই যে শপথটা সে বলল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই ঘোষণা যেদিন দিল, আগে সে বোঝে নাই, করে নাই, বলে নাই, কিন্তু এই দিন থেকে কিন্তু সে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে এই জান মালের মালিকানা এখন আর আমার নাই। এতদিন আমি না বুঝে খেয়ানত করেছি, এই মুহূর্ত থেকে এর মালিক আমি মূল আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহ রক্ষিত আমানত, আমি তার ইচ্ছা মর্জি অনুযায়ী এটাকে ব্যবহার করব। এটি হচ্ছে আমার আনুগত্যের শপথ, এটার নামই হচ্ছে বায়াত। আল্লাহ তাআলা এই আয়াতের পরেই বলেছেন, তোমরা এই যে বেচা কেনা করলে আমার সাথে, এই বেচা কেনাতে লাভ আছে যদি তুমি এই বেচা কেনার শর্ত পূরণ করতে পারো। যে কন্ডিশনে তোমার কাছে মাল জমা রেখেছি এটা যদি ফুলফিল করতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কি চাই আমরা? আমাদের সারা জীবনের কষ্ট, সালাত, ছুটাছুটি, দৌড়দৌড়ি, আন্দোলন, সংগঠন, পরিবার, কেন সকাল থেকে রাত পর্যন্ত ছুটি? ওই একটাই তো স্বপ্ন যে দুনিয়ার জীবনের সব কিছুর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিও, আখিরাতের কঠিন আযাব থেকে তুমি, পাকড়াও থেকে তুমি আমাকে বাঁচাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জীবনের সফলতার মূল কথা হলো আমাদের কঠিন দিনে আযাব, জাহান্নামের আগুন থেকে যে বাঁচলো আর যে জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, সেই হলো সফলতা। কোরআনের অন্যান্য সূরাতে অন্য ভাষায় বলা হয়েছে যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আমার ভাইরা, তো ওই জান্নাত তো পাবো কখন? প্রোভাইডেড। তার প্রিকন্ডিশন হচ্ছে যে আল্লাহর রক্ষিত আমানতটার চুল চেরা খেয়ানত না করে আমাকে রক্ষা করতে হবে। ওই বেচা কেনার জন্য বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, আল্লাহর সাথে যে বেচা কেনা তুমি করলে, যে বায়াতটা গ্রহণ করলে, ওইটার জন্য তুমি সন্তুষ্ট থাকো, স্যাটিসফাইড থাকো। এখানে তোমার কোনো লস হয় নাই, তোমার লাভ।
এখন ওই লাভ, ওই জান্নাত, ওই সন্তুষ্টি তো আমি হব। আমানতদারির শর্তটা কি আমরা সবাই পূরণ করতে পারছি? আমি তো পারি না। আমি তো যখন দিনের মাঝে মাঝে যখন নিজেকে চেক করি, পর্যালোচনা করি, তখন আমি খুব আফসোস করি যে আল্লাহর সাথে লেনদেনের এই চুক্তি তো আমি রক্ষা করতে পারছি না। আল্লাহর অপছন্দনীয় দৃশ্যের দিকে, এই চোখের মালিক যেটা দেখতে নিষেধ করেছেন সেসব দিকে আমার নজর চলে যায়। যায় কিনা বলেন? কারো কম যাক, বেশি যাক, ইচ্ছায় যাক, অনিচ্ছায় যাক, পরিবেশের কারণে যাক, সংস্কৃতির কারণে যাক, নাফরমানি তাগুত শক্তির রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে যাক, এই চোখের আমানত আমরা রক্ষা করতে পারছি না। আল্লাহর অপছন্দনীয় কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য যদি একটু উচ্চারিত হয়, তার অর্থ হলো আমি আল্লাহর রক্ষিত আমানতের খেয়ানত করলাম। আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে। আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে, আল্লাহর মারফতটা নিজে উপলব্ধি করতে হবে। আল্লাহ রব, আল্লাহ গফুর রহিম, আল্লাহ রহমান, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহর সৃষ্টি আর তার শক্তি ক্ষমতা নিয়ে তার সামনে মাথাটা লুটিয়ে দিয়ে আল্লাহর পরিচয় সম্পর্কে হৃদয় মনকে আমাদেরকে প্রসাদ্য করতে হবে। সংসার, নফস, তাগুত, স্ত্রী সন্তানের আকর্ষণ থেকে আল্লাহর আকর্ষণ তার অন্তরে আল্লাহ বাড়িয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। সে মনে করবে আমি সব কিছু চেয়ে আল্লাহকে ভালোবাসি, আমি সব ছাড়তে রাজি, আল্লাহকে ছাড়তে রাজি না, কিন্তু কাউকে ভালোবাসার জন্য আমি আল্লাহকে ত্যাগ করবো না। সব ত্যাগ করবো কিন্তু আল্লাহকে ছাড়বো না। এই স্পিরিচুয়ালিটি আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে তৈরি হয়। এটাই শুধু রুকুনিয়াতের চেতনার উপরে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারে। এই রুকুনিয়াতের মানের উপরে দৃঢ় থাকার জন্য আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব, সালাতকে প্রাণবন্ত করব, ইনফাক করব, নফল নামাজ, ইবাদত, সাদাকা, জিকির, ইনফাক এর মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত অর্থ বুঝে ইসলামী আন্দোলনের অর্পিত জিম্মাদারি আমানতদার সাথে পালন করব। নিশ্চয়ই শয়তান আমাদের কাছে পরাজিত হবে, ঈমান এবং রুহানিয়াত ইনশাআল্লাহ বিজয়ী হবে।